এ অলং পাইছিস? হ্যাঁ পাইছি। দে এই দিয়ে 3-4 বার ফেলাইলেন আর আমি উঠলাম, আপনি ইচ্ছা করে ফেলাচ্ছেন। এটাতে কি মাপতে হবে কোন? ওই পিলারটা মাপ একটু। আচ্ছা ও ভাই কিরকম মাপবো? কেন তুই পারিস না? তা আপনি কাজ শিখবেন কয়ে কয়ে আমার খালি কাজে নিয়ে আসেন, আপনি তো কাজই শিখুন না। তুই কাজ শিখবি? তোরা কি করে কাজ শিখাবো আমি? তুই তো যাই ফেরা লাভলি মাপিস, তুই টানতে গেলে হাত কেটে নিয়ে আসিস। আমি যখন পিলার মাপি তুই চোখে দেখিস না? ও দেখিলাম তো আমি সেদিন কিরকম মাপিলেন, এরকম ধরে এই পাশ থেকে। এ অলম যেন বেকাদের মাপ দিস নে। ও ভাই বেকা তো আপনি গাতিছেন, এ কোনো গাতা হইলো? এ তো সব ইট বেকা, আপনি তো কোনো মিস্ত্রি না। এইডে বেকা এইডে বেকা এইডে বেকা। এই, মিস্ত্রি তুই না আমি? ক মিস্ত্রি তুই না আমি? আপনি তাহলে বেকা কিরাম হইলি তুই? আর কি বানিয়েছে আপনার সাথে? হ্যাঁ বাড়িতে মাথা ফাটা দিবা কাজের মধ্যে আর কি বলো না? যা যা ইট নিয়ে আয়। আপনার কিন্তু আমি সেন দিছি, আমার সেন ফিরে দেন। এই যাবার সেনের কোটা দেওয়া শুরু করে। এই শোন, তুই যে কোষ কাজ শিখো কাজ শিখো, তোর যদি গরম না দি তাহলে তুই কিভাবে কাজ শিখবি? না আপনি আমার মারতে গেছেন আদলা দিয়ে। এই আর মারতে যাবার না, ও তো তোর কাজ শেখানোর জন্য গরম দিলাম। আমি বুঝতে পারছি তোর মেলা কষ্ট হয়ে গেছে, যা 10 মিনিট জিরো যাই। সত্যি কথা যাবো? ওরে যা। আচ্ছা থ্যাংক ইউ। এই আর ভাবি জানার কাছে আসনি জন্য যাবার না। এই 10 মিনিটের মধ্যে চলে আসবি। আচ্ছা। ওর কাছ থেকে সেন নিয়ে যে কি পাপ করেছি আমি। দেখলি ঘর তো এটা কমপ্লিট হয়ে গেছে, এত টাকা পয়সা খরচ করে ঘর কমপ্লিট করলাম। আমার তো আত্মীয় স্বজন মেলা, শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজন আসলি আমাকে ফ্লোরে শোয়া লাগে। এত টাকা দিয়ে ঘর করে যদি ফ্লোরে শোয়া লাগে তাহলে কিরামটা লাগে ক? তাই ওই পাশে নতুন একটা ঘর করতে চল, তো দেখাই নিয়ে চল। রাজমিস্ত্রি কাজ করি তা কি হয়েছে? মেয়ে মানুষ আমার দিকে ইদানিং যেভাবে তাকাই মনে হয় যে আমি সুনুমাইকে খুব সুন্দর হয়ে গেছি আগের থেকে। আমি একটা প্রিন্সের মতো ছেলে, খামাখা এই গরিবের ঘরে জন্ম নিয়ে রাজমিস্ত্রি হেল্পারি করতে মানুষের বাড়ি আসতে হয়। আজকে পলায় শুনু মাখবো। এই রে ফেস ওয়াশ তো আজকেও মাখতে মনে নেই আমার। 24-25টা ভাবির ইমো নাম্বার আমার মুখস্থ, আর আমি ফেস ওয়াশ মাখতে ভুলে যাই। ভাঙা টিন দিয়ে পায়খানার ছাদ ছাইয়ে থুয়েছে। ভাবি একটু আমার করলে তো আমি ছাদ দিয়ে দিতাম। একটু করে মাখতে হবে, শোনো বেশি নেওয়া যাবে না, টাকা পয়সা নেই, এমনিতে অভাবে দিন যাচ্ছে। আর আজকে পায়খানার পিছনে আইছি শুনু মাখতি। শালার মিজান, শুনু মাখার সময় তুমি এসে দাঁড়ায় থাকো, আজকে আমারে তুমি খুঁজেই পাবা না। শুনু মাইকে একটু ভাবির সাথে দেখা করবো, তারপরে যেয়ে কাজ করবো। কোনে গেল রে আরাম দাদা? এই কি রে, কাণ্ডটা দেখি সব খুঁজে বের করে ফেলাইছে। আজকেও সোনা মাখতেছিস? হ্যাঁ এদিকে আয়। হ্যাঁ এদিকে আয়, দ্রুত হাঁটে আয়। একটু পা দেখে শুনে ফেলা, কানা হয়ে গেছিস। পায়ে লেগে গেছে কাদা, পোষা কাদা। ওরে আল্লাহ রে, আল্লাহ। দাঁড়া, ওটা কিরাম ঠেকে? আমার সাথে বেশি পাকনামি করিস না, এবার তোর উচিত শিক্ষা হয়েছে। দেখে পা ফেলতে পারিস না? আপনি না ডাকলে এরকম হইতো না। এরকম করেন, আমার দেখতে পারেন না একটু? এই তোর মুখের দিকে একটু তাকা, তোর পার দিকে একটু তাকা। পোশাক কাটার পর দাঁড়া মুখ ফ্রেশ করতে চাও? হ্যাঁ আমি কি এনে দাঁড়ায় শুধু মাখতেলাম? আমি কি এনে দাঁড়ায় শুধু মাখতেলাম? আমি তো মাখতেলাম ওই পাশে দাঁড়ায়। আমার তো এনে ডেকে নিয়ে আসলেন আপনি। এই তোর ডাকবো না? তোর পাঠাচ্ছি আমি 10 মিনিট জিরোতে, তোর সে 10 মিনিট এখনো পুরিনি। তুই পায়খানার পিছনে যে শোনো মাখতেছিস, তোর ডাকলাম তুই ভালো জায়গাতে আসবি। ভালো জায়গাতে না আসে তুই অমনি আসলি কেন? আমি আপনি তাড়াতাড়ি ডাকিছেন তাই অমনি আসতে যে পড়ে যাচ্ছিলাম। তুই বলবি না তো কিটা বলবি? সিপাই যে শোনো মাখিস তা তুই বলবি না কেন? তুই শোনো সামনে দাঁড়া মাখতে পারিস না? সামনের পর শুনু মাখলে তো আইসে উকি ঝুঁকি মেরে দেখি পেলাম। তুমি চুরি করে শোনো মাখ পার, আমি দেখে ফেললি দোষ না? জুতো ছিঁড়ে গেছে। কাদার মধ্যে পা ঢেলে দিবি, তা তোর জুতো ছেড়বে না? আমি তো ইচ্ছা করে পা দিইনি, আপনার জন্যই তো আমার কাদার ভিতরে পা গেছে। যত দোষ নন্দ দোষ না, সব দোষ এখন আবার আপনারই তো দোষ। এখন আপনি আমার জুতো কিনে দেবেন, নাহলে আমার সেন আমার ফেরত দেবেন। কার সেরেছে? সে সেন তো আমি ভাবিরে গিফট দিয়ে দিছি, ও সেন এখন আমি কি করে দেবো? আচ্ছা তুই ওটা কোন, চল কাজ করি, তোর জুতো আমি কিনে দিবা নে। আমার সেন কই? সেন বাড়ি থেকে গেছে রে। বাড়ির থেকে আমি যাই তাহলে নিয়ে আসতেছি। এই যাতে হবে না, বললাম না তোর জুতো আমি কিনে দিবা নে। ওঠ। হাতটা ধরেন দিন মিজান ভাই, যাও। জুতো এটে গেছে। করলি কি তুই? পোশাক কত লাগা কি করলি তুই? আমার বলতে কানের পরে একটা বসান দিয়ে দি। আমার পায়েও তো কাদা লেগে গেছে।
তা তুই কাদার মধ্যে পা দিস, তা তোর পায়ে কাদা লাগবে না? তো আমার গায়ে কাদা লাগালি কেন তুই? কথা লাগাইছি, ঠিক কাজ করেছি। লাল গেঞ্জি পরে আছেন আজকে, আমি তো খেয়াল করিনি। এই জন্যই ভাবি খালি আপনার দিকে আড়ে আড়ে তাকাচ্ছে, আমি তো ঠাউর করতে পারতেছি না কাহিনী কি। আপনার দিকে এত তাকানোর মানে কি? ভাবি তো এই লাল গেঞ্জি পরে আছেন, এই জন্য আপনার দিকে তাকাচ্ছে। যাই তো ভাবি তাকাছিল, আর তাকাবেন না। এক পয়সা কাদা মাকা দিচ্ছিস না তুই আমার? ভাবি যদি সামনে পড়ে আর যদি জিজ্ঞেস করে, কবে ওই সিমেন্ট বালি গুলাতে গেলাম, লেগে গেছে। কারণ আপনি তো কাজের মানুষ, আপনি তো আরো অকাজের মানুষ না। জুতোটা ছিঁড়ে গেল, এবার কি পাই দেবেন? ভাই একটু কল চাপে দেবেন। আমি কল চেপে দেবো? একটু দেন, সেন দিছি না আপনার, একটু কল চাপে দেন। ওরে এক সেন নিয়ে তো আমি ভারী বিপদ আছি রে। ও আসেন। কি দুধ দিয়ে আসলো, হেলপারে পানি চেপে দিতে আছে, পা দেওয়ার জন্য। মনে আছে ও আমার মিস্ত্রি, আর আমিও যুগাইলে মনে আছে ওর।